বীর মুক্তিযোদ্ধা ও কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রফুল্ল রঞ্জন সিংহের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 3 দিনব্যাপী শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষ দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা কুণ্ডেশ্বরী ভবনে প্রফুল্ল রঞ্জন সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। তারা কুণ্ডেশ্বরী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক মঞ্জুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আবু মহসিন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 1971 সালে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় সাক্ষী ছিলেন প্রফুল্ল রঞ্জন সিংহ। তার জন্ম 1940 সালের 14 ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে পিতার ব্যবসা পরিচালনায় নিয়োজিত হন, প্রতিষ্ঠা করেন বহু জনহিতকর প্রতিষ্ঠান। অসুস্থ অবস্থায় গত 18 নভেম্বর চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রফুল্ল রঞ্জন সিংহ।